আজকে আমি নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা তোমাদের শেয়ার করছি। এর জন্য নিয়েছি 8টা পটল। পটলের খোসা ছাড়াইনি, হালকা করে সবুজ অংশটা ছুলে নিয়েছি মাত্র। আর পটলের গায়ে যাতে মশলাটা ভালোভাবে ঢোকে সেই জন্য পটলের গাগুলোকে ছুরি দিয়ে হালকা হালকা করে চিড়ে নিতে হবে। এছাড়াও লাগবে একটা আলু, বড় সাইজে একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মশলা লাগবে আদা, গোলমরিচ আর 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের ইচ্ছা মতো। আর গোলমরিচ দিতে হয়েছে 15টা মতো। দেখো পটলটা কথা বলতে বলতে ভাজাও হয়ে গেল। পটলটা ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। ওই তেলেই আবার আলুটাকে ভেজে নিচ্ছি। একটু আঁচ বাড়িয়ে ভেজে নেব, তাহলে আলুতে কালারটাও চলে আসবে। আর যেহেতু আলুটা চন্দ্রমুখী আলু, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা একঘেয়েমি আলু পটলের ডালনা থেকে একটু আলাদা। রেসিপিটা পুরো ফলো করো, খুবই সুন্দর রেসিপি। এখানে আলুটা ভেজে একটা সাইডে সরিয়ে রাখার পর এখানে হিং, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্টটাকে দিয়ে আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, মানে একটু কষিয়ে নিতে হবে। আলুটা কষাতে শুরু করার পরে পটলটাকেও দিয়ে দেবো। সামান্য একটু জলের ছিটে দেবো, কারণ যেহেতু তেলের পরিমাণ কম দিয়ে রান্না করছি একটুখানি জল দিতে হবে, তা নাহলে মশলাটা ধরে যাবে। তারপরে পটলটাকে দিয়েও ওই আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচের পেস্টের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আদা কাঁচা লঙ্কাতে যে কাঁচা গন্ধটা থাকে, যতক্ষণ গন্ধটা থাকবে চলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। পটলটাকেও দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে শুকনো মশলায় রোজকার যেগুলো আমরা ব্যবহার করি পরিমাণ খুবই কম। অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সময় দিয়ে সামান্য একটু জলে ছিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো খুবই কম মশলা দিচ্ছি, হাফ চামচ মতো দেবো ধনে গুঁড়ো, তার থেকেও কম দেবো জিরে গুঁড়ো। নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। আর এই রেসিপির টেস্টটা কিন্তু অন্যরকম হবে, যেহেতু আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের পেস্ট, একটা হালকা গোলমরিচের যে গন্ধটা সেটা খুবই ভালো লাগবে। আর এর মানে রান্নাটা একদমই আলাদা ধরনের, যেটা তোমরা রান্না করলে বুঝতে পারবে। বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করো। আমাদের এটা খুবই ভালো লেগেছে এই রেসিপিটা, সেই জন্য তোমাদের শেয়ার করলাম। আলু আর পটলটাকে ভালো করে শুকনো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি, টমেটো বাটাটাকে দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দেওয়ার পরে ভালোভাবে আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু মশলা বাটি দেওয়া জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষাতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে, তাহলে মশলাটা সম্পূর্ণভাবে আলু আর পটলের মধ্যে ঢুকে যাবে। এখানে আমি 1 চামচ মতো চিনি দেবো, 1 চামচের একটু কম, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। আর নুনটা টেস্ট করে নিয়ে নুনে যদি দরকার হয় পরে দেবো। এখন আপাতত নুন লাগছে না, দেখে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করতে হবে, আঁচটাকে একদম কমিয়ে দেবো। আর এই রেসিপিতে গরম জল ব্যবহার করতে হবে। পাশের ওভেনে আমি জলটা বসিয়ে দিচ্ছি। দেখো মশলা সবজি থেকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এই সময় গরম জল ব্যবহার করছি, একটু ঝোল ঝোল হবে। আর এটা গরম জলই ব্যবহার করতে হবে, কারণ আলু আর পটলটা তো অনেকটাই রান্না হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এই সময় ঠান্ডা জল দিলে রেসিপি টেস্টটা বাজে লাগবে। রান্নাতে গরম জল ব্যবহার করলাম। সব শেষে যখন সবজিটা হয়ে যাবে, এখন ঢাকা দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিট মতো। 1 চামচ সব শেষে ঘি দেবো আর কসুরি মেথি দেবো, উপর থেকে ছড়িয়ে দেবো কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আজকে যদি নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটা তোমাদের পছন্দ হয়, একটা কমেন্ট এবং লাইক করো। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাদের নেক্সট রেসিপিতে অনেক উৎসাহ দেয়, সেই জন্য লাইক কমেন্ট অবশ্যই করো। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটু কমেন্টে জানিও। একঘেয়েমি রান্না থেকে এটা সম্পূর্ণ আলাদা। আর এটা যেহেতু নিরামিষ রেসিপি অনেকেরই পছন্দ হবে, ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভালো লাগবে। আর পটলটা এইভাবে কাটার জন্য পুরো মশলাটা পটলের ভেতর ঢুকে যাবে।
পটলটাকে এইভাবেই কাটার জন্য অনুরোধ করব। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।